আমার কাছে ফোন যায়, আপনার বউ বাড়িতে নাই, কোথায় যেন চলে গেছে। মানে আর মাথাটা নাই দিনকাটা তুই কোনায় যাস। আমাকে সন্দেহ ছিল এ বুঝি কোনো জায়গায় কোনো সম্পর্কে জড়াই গেছে। তখন সন্ধ্যার সময় কোনোদিন আইয়ে রাত্রে, কোনোদিন আইয়ে হরা 12টা 1টা বাজানো। এই একদিনের মধ্যে 3 বার 4 বার বাইরে বাইরে যাইতে গুন অনেকজন মনে কি আর যে না জানে মুক্তা দিকে সোবান রাব্বিল আল্লাহ সোরকা জুতা কোনটা ভালো। আমি দিন রাত কষ্ট করে এই প্রবাসী মাটিতে তাদের জন্য জীবনটা শেষ করে দিছি। আমার বোনের নাম্বারে আমরা ট্রাই করি, খোঁজ খবর নিতে আসি। প্রিয় দর্শক, ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের প্রবাসীর স্ত্রী লিজা শ্বশুরবাড়ি থেকে উধাও হয়ে গেছেন। 1 মে সকাল 10টার পর তিনি 5 বছরের ছেলে সন্তানকে রেখে বাড়ি থেকে বের হয়েছেন। এদিকে লিজার বাপের বাড়ি আমিরা বাজারের নিকট দুলার বাড়িতেও যাননি। এ নিয়ে প্রবাসীর বাবা ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে কথা হয়েছে প্রবাসীর বাবা, মা, ভাবি, চাচা ও বাড়ির অন্যদের সাথে। তারা বলেছেন, আমি সারাদিন চিটাং থাকি। 11:45 আমার কাছে ফোন যায় যে আপনার বউ বাড়িতে নাই, কোথায় যেন চলে গেছে। নাতি কান্দাকাটি করে। বাড়িতে আসে আমি জানতে পারলাম যে সে দিনে 10টা 10:30 পর্যন্ত ছিল, এবং কি আমার বড় বোর বাড়িতে যায়া ওর শাশুড়িরে ওর বাচ্চাকে বললো যে আমার বাচ্চাটা দেখেন, আমি একটু আসতেছি। তো ও সবসময় ডেলি 2-1 বার কোথাও না যায়। তো যায় হয়তো হাট বাজার, ওর কাছে সব কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যত আছে লেনদেন, শুধু শাশুড়িকে 4টা ভাত দেয় আর খায়। শাশুড়ি তো হইলো প্রতিবন্ধী, সে কানাও শুনে না, আর সারাদিন এখানে থাকে না, বড় বোর কাছে থাকে। ওরা অপেক্ষা দেখছে, মনে করেন হয়তো দুপুরে আসবে, কিংবা বিকালে আসবে, কিংবা সন্ধ্যায় আসবে, এই বলতে বলতে রাত্রে তো বাজে গেছে। ওর গার্জিয়ানরা খবর পাইলো, ওরা আসি আমার ঘরে আরো উল্টাপাল্টা হামলা করতে লাগলো। আমরা গুম করে ফেলছি, আমরা মেরে ফেলছি, এখন এদের মেয়ে বাইর করে দেওয়ার জন্য। ওর বাচ্চাটা শুধু আম্মু আম্মু কই শুধু কাঁদে। লাস্টে আমি 2 তারিখে জিডি করছি। দুপুর বেলা তখন 1:30 বাজবো, শাশুড়ি যাই বলে যে কাইসারে বউ জেনে এ কথা কই চলে গেছে এখানে থাকতে, তবে বাড়িতে যে কখন বাজারে গেল মনে হয়তো ঘরে বাজার লাগবে, বাজারের জন্য গেছে, এখনো তো আসে না। আমি কই ঠিক আছে অপেক্ষা করে নাইব। সন্ধ্যা যাই আমার শাশুড়ি এখনো তো আসে নাই। তখন আমি একটু টেনশনে পড়ে গেছি, ফোন ঢুকে না, মোবাইল বন্ধ। আমার করে খালা শাশুড়িরে ফোন দিচ্ছি, কই লিজা গেছে আপনাকে বাড়িতে? কয় না, আসে নাই। আমরা তো মনে করছি আপনাকে বাড়িতে হয়তো এই জন্য লেট হয়েছে, তবে ঘরের তখন কখন গেছে আমাকে জানা নাই। 10টা বাজে আমি তার শেষ কথা শুনছি আমার ছেলেরে দেখিয়ে। ফোন দিচ্ছি এর বাপেরে, কয় না, আসে নাই। তখন আমাকে একটু সন্দেহ হয়েছে, আবার কই গেল না, চলে টলে গেছে কোনো দিকে। এই কালচারে শ্বশুর বাড়িতে লোকজন আয় এখানে চিল্লা ফাল্লা হামলা শুরু করে দিচ্ছে, আমরা হিগো মেরে মারি ফেলেছি। আমার ছেলে ওমান থাকে, আজকে 3 বছর গত। নগদ ক্যাশ টাকা আমার জানা মতন একটা জায়গা কিনে নিয়েছিলাম এখানে। আমরা সোমবারে টাকা পাঠান না আসছিল 2 লাখ, কোথায় এই ইয়েতে ওমানে। ও একটা অরাকা করবে, সে এখন অবৈধভাবে আছে। সকালেও গেছে কোথায়, আবার বিকেলবেলাও প্রয়োজন হয়েছে, নাতিটা দাদির কাছে রাখি চলে গেছে। আসছে আবার হয়তো সন্ধ্যার পরে না রাত্রে। বিশেষ করে বাপের বাড়ির কথাটা এ বলতো বেশি। 4,60,000 টাকা ওর কাছে মজবুত ছিল, আর স্বর্ণ হইল 4 ভরি, ওর কানের গুলা সহ, আমার মেয়ের গুলা সহ। প্রতিদিনই আমরা দেখি এদিন কানের মেঝে দিন দিন রাহি একার কথা কইতে আসছি। তো বুঝি ডাক্তারের দ্বারা যাস, বুঝি বাচ্চা নেস না, কয় না অঞ্চল ইয়া যাইলে। কোনোদিন আইয়ে কতক্ষণে সন্ধ্যার সময়, কোনোদিন আইয়ে রাত্রে, কোনোদিন আইয়ে হরা 12টা 1টা বাজানো। মানে এত বেদব, বাংলাদেশের শ্রেষ্ঠ বেদব সেটা। আঙ্গো মেয়ে ঘর পরের বাড়ি দিয়েছি, পরের মেয়েও আমরা আমার ঘরে একটা বউ একটা ছেলে, যে বেদবি করতো ছেলেটার লগে। তুই এই সমস্ত ব্যবহার করিচ্ছে, ওলা কি টেনশনে অনেক হয়ে গেছি, খায় না লয় না, অনেক টেনশনে টাকা পয়সা রুজি করে 2 পয়সা দেয়। আমার এই জালের চাল চালনা আচরণ আমাকে ভালো লাগে নাই। আমাকে সন্দেহ ছিল এ বুঝি কোনো জায়গায় কোনো সম্পর্কে জড়াই গেছে। তো আমার দ্বারে কইতো স্ত্রীর সাথে রাগ কথা নাই, আমার মোবাইলে ফোন দি
ছেলেরে চাইতো খবর নিত। মাঝে মাঝে স্বামী স্ত্রীর একটা মধ্যে খুনসুটি হয় না নি, রাগ করি হয়তো কয়েকদিন কথা কইতো না, অথচ আমি দেখতাম সব সময় আমার জালে ফোনে কথা কয়। তখন আমার সন্দেহ হয়েছে, আমি আমার এই শ্বশুর শাশুড়িরে কইছি এর দিকে আপনারা একটু খেয়াল করিয়েন, এ তো ফোনে কথা বলে কেউ লাগে। পাশের বাড়িতে একটা ছেলের সাথে, ছেলেরও বিবাহিত, একটা সম্পর্কে জড়াই গেছে। তাও মনে করেন আমার শ্বশুর শাশুড়ির লোকজনে কইছে, বিশ্বাস করে নাই। ওই যে ছেলের সাথে সম্পর্ক করছে, ছেলের মা বাবা স্ত্রী আমার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিছে। আমাদের বিদেশ যাওয়ার পরে দিয়ে হে 5 মাস পরে একটা ছেলের লগে রিলেকশন। হে একটা ছেলের মেয়েকে প্রাইভেট পড়াইছে আর হে ছেলের বোর সাথে কথা বলে না, হে ছেলের সাথে কথা বলি ছেলের ফোন দিয়ে বাসা আনে। আমার হুড়ি হয়েছে, কানে শুনে না হে বোর বাড়িতে আসে যা, হে ঘরে এমন থাকে না। আমার হুয়া শ্বশুর থাকে চট্টগ্রাম, তো এ হাকি দি হে ছেলের সাথে অনেক রিলেকশন হে লগে। খারাপ আচরণ আমরা অনেকদিন দেখছি। আমার শাশুড়ি বলছি, আর হুয়া শাশুড়ি বলে যে থাক মা, পূর্বের দিকে চাপ মারলে নিজের গা ধরে, মা থাক, আর হুতের দিকে রেনি তোরা কিছু কইস না। আমার হু শাশুড়ি গোড়া দিয়ে রাখছে। মেয়ের বাপের ঘরে আমার দেওরে বলছে আপনার মেয়ে আচরণ করে, হেরা পাত্তা দেয় না। এখন কার সাথে গেছে এটা এখন কার সাথে গেছে আমরা তো এটা আর করতে পারতাম না। এখন যদি যার সাথে গেছে দেখলে তো দুজন আটক করি। বরে মা কই মনি কই পুলান্তে ডাকি হে তা কামে কাম কাজ করতো আর সকালবেলা চা আর কেক দিছি খাইছি, খাই তো বড় বড় অসুখ বড় পোতারে গেছি আর কতক্ষণ হরে নিজে দিয়ে নাতিনি ওরা নাতিনির একটু খাইয়ে মানে আর মাথাটা নাই দিনকাটাম তুই কোনাই যাস মন কই থাক 10টা বাজে আইব, 10টা না আইব 1টা বাজে আইব, 1টা বাজে আই তো ন থাক 3টায় আইব, 3টায় আইতো থাক সন্ধ্যায় আইব। ও মায়ের 10,000 দিয়ে লাইছে তো উঠেছি হাগলে বই বোধ বাই ফোন দিলে ফোন ধরে না, রিসিভ করে না। চাইছে তো দেখলাম খারাপ হয়ে আমরা কি কইম, মাইয়া বাসা তার ভিন্ন চিহ্ন হেলা বাজারে যায় আইয়ে যায় আসে গেছে নিজে হত্যা অনেকদের মনে কি আর যে না জানে। মুক্তা দিকে সোবান রাব্বিল আল্লাহ সোরকা জোতা কোনটা ভালা কোন দিকে কমু যার হয়েছে আমার কমুকার ডেলি যে সাজি গুজি ঘর থেকে বাইরে চলে যায়। প্রথম আমার ভাইয়ের বউ ভাই জিজ্ঞাসে ডেলি কোথায় যাস, আমার ছেলে বাড়িতে নাই, কানে হেডফোন 24 আওয়ার্স। আরো কিছু ঘটনা আছে, ভাইয়ের সামনে আসতে বললো না কেন তখন। এই প্রথম দোষ আমার এই গার্জিয়ানের জানানো উচিত ছিল মেয়ের গার্জিয়ানরে। মেয়ে আগো বাতিদারে দড়ি গার্জিয়ান দিকে ফলে আইছে। এখন ভাইয়ের টাকা পয়সা যখন সুন্দর হয়েছে ব্যাক লইয়া তাই বোকা ফলে গেছে গা এন হারাই কয় আরো মারিয়া লইছে। দর্শক, লিজার স্বামী কাউসার ওমানে ক্ষুদ্র চাকরি করেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমার বাড়ি হলো চাঁদপুর জেলা হরিগঞ্জ থানা, আমার গ্রাম হলো পূর্ব বদরপুর। আমি বিয়ে করে বোয়ালিয়া দুলার বাড়ি। জাকির আক্তার লিজা, আমার ছেলের নাম আব্দুল্লাহ আলম, আমার নাম কাউসার। সে আমার অর্থ টাকা সবকিছু নিয়ে পালিয়ে যায়। তাকে আপনারা বের করার চেষ্টা করুন। আমি দিন রাত কষ্ট করে এই প্রবাসী মাটিতে তাদের জন্য জীবনটা শেষ করে দিছি, কোরবানি দিয়ে দিছি। সে আমার অর্থ, আমার বাচ্চা রেখে, আমার সংসার ভেঙে চলে গেছে। এখন আপনাদের আপনার দেশবাসীর কাছে বিচার আমার মতো ভুল কোনো প্রবাসী ভাই যেন না করে। প্রিয় বউ ছিল এক সময়, তার কাছে আমি নগদ অর্থ সবকিছু আমার তার কাছে দিছি। আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমার মতো কষ্ট যেন কোনো ভাই না পায়। আর যে ছেলে জেনেও একটা ছেলে আছে তার 7 বছর সংসার, সেই সংসার ছেড়ে ওই ছেলের সাথে কিভাবে এদিকে লিজার বাপের বাড়িতে গেলে তার বাবা জাকির হোসেনকে পাওয়া যায়নি। লিজার মা ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে পারিবারিক কলহের জেরে লিজাকে মারা বা গুম করা হয়েছে কিনা এ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। লিজার ভাই বলেছেন, ফোন দিছিল ওই বাড়ির থেকে যে তোমার বোনকে পাওয়া যাইতেছে না। আমার বোন নাকি সকাল 9টা বাজে বের হয়েছে বাজারের উদ্দেশ্যে। রাত্রে 9টার দিকে আমার ঘরে ফোন দিয়া বলছে যে তোমার বোনরে তো পাওয়া যায় না। একটা গাড়ি নিয়ে তারপর এদের বাড়িতে গেছি। তারা আমার ঘরে সান্ত্বনা দিব কি যায়া দেখি মহিলাটি নিয়ে পুরা ঘর সাজায় রাখছে, মানে আমার ঘরে মারার উদ্দেশ্যে। আমারে অলরেডি মারবার আইছিল, মানে আমার বোনের জাল, হ্যাঁ আমার মারতে আইছে।
মানে আমি আমার বোনদের নিয়ে কটু কথা বলছে, আমি ভাই তো আমি এর লাইগা উত্তর দিছি, এর লাগে আমার মারতে আইছে। পরে এই দিক থেকে আমরা কোনো সান্ত্বনা পাই নাই, পরে আমরা এমনিতেই চলে আইছি। আবার বিদেশ থেকেও আমার দুলাভাই আমারে বলে আমারে পোলাপাইন দিয়ে মারবো। আমার বোনের নাম্বারে আমরা প্রতিদিনে ট্রাই করি, খোঁজ খবর নিতেছি। এমনি আমার খালাতো ভাইরা আছে বাইরে ঢাকায় মাকায়, এদের থেকেও মানে ফোন টোন দিয়ে করতে আছি, কোনো খোঁজ খবর পাইতেছি না। মনে কল ঢুকে না, অনেকবার ট্রাই করছি, সিম মনে চেঞ্জ বা ফালায়া দিছে এরকম কিছু। ফোন বা সিম ফালাইয়া দিছে বললেন, কে ফালাইয়া দিতে পারে? কে ফালায়া দিত এটা তো আমি সঠিক বলতে পারি না। হয়তো আমার যদি আমার বোন নিজ ইচ্ছে চলে যায়, আমার বোনও ফালাইয়া দিতে পারে, আর আমার বোনের যদি কিছু করে এরও ফালাইয়া দিতে পারে, ওইটা তো আমি সঠিক বলতে পারি না। কোচাটা হারিয়ে গেল, বাচ্চা গেল, আমারে ডাকাত এই হলা ঠিকান নিয়ে গেল, কি ডাকাত এই বাচ্চা ঠিকান নিয়ে গেল।